এ পর্যায়ে বিপক্ষে এই সম্পর্কে একটু কথা বলবে রানা শিকদার। জয় হরিচাঁদ। হ্যালো, আচ্ছা স্যার, জয় হরি বল। আমার বাবা মৃত হওয়ার কিছুকাল আগে যখন আমাকে ডাকে তার কাছে যে বাবা একটু কথা শুনে যা, আমি তোর কাছে কিছু কথা বলবো, তখন আমি কাজ থেকে আসি। আমি কনস্ট্রাকশন মিস্ত্রি, রাজরডের কাজ করি। আমি রাতে 8টা 9টা 10টায় কোনো দিন বাড়িতে আসি। বাবা আমাকে খুব বেদন মুখে আমাকে ডাকে, বাবা তুই আমার কাছে আয়। আমি কাছে যাই, গেলে বাবা আমার 2 হাত জোর করে বুকের সাথে চাপিয়ে ধরে সে বলে যে বাবা আমি মরে গেলে আমার গুরুর দিকে মাথা দিয়ে আমাকে সমাধিস্থ করবি, এবং আমি এমন কোনো অন্যায় করি নাই যে তুই আমার মুখে আগুন দিবি। তারপরে আমি এই কথা শুনে আমার এই শ্রদ্ধেয় বড় ভাই বিমল চন্দ্র মিস্ত্রি, তার সাথে আমি বলছি দাদা আমার বাবা কি সব বলে, আপনি একটু আসেন শোনেন। এবং শ্রদ্ধেয় ভজন ব্যাংকার জনাব জয়ন্ত ম্যানেজার, তার সে আমার মামাতো ভাই, ওটা বাদ দিলাম, সামাজিক দৃষ্টিতে সে একজন শ্রদ্ধেয় ব্যক্তি, সেই জন্য তাকে আমি শরণাপন্ন হই যে দাদা আমার বাবা এসব কি বলে, আপনারা একটু শোনেন। তাছাড়া আমাকে বলার আগেও আমার এখানে উপস্থিত অনেক ভাই ব্রাদার আছে, আপনারা একটু রিসার্চ করে দেখেন যে আসলে সত্যি কিনা। আমার বাবা সব সময় বলতো যে বাবা আমি মরে গেলে কখনোই আমাকে তোরা আগুন দিয়ে পুড়বি না, আমি এমন কোনো অন্যায় করি নাই, তোদের কাছে আমি শেষ অন্তিমকালে একটু আগুন দিবি, ওটা আমি চাই না বাবা। তোদেরকে যদি আমি খাওয়াই পড়াই মানুষ করে থাকি, তাহলে আমি যেভাবে তোদেরকে বলে যাচ্ছি ঠিক সেইভাবেই আমাকে সমাধিস্থ করবি। তাই আমি আমার এই বড় ভাইকে বলি যে দাদা এই কাজ করলে তো আমাকে সমাজ চেপে ধরবে, তাই আমার বাবার সাথে আপনারা একটু কথা বলুন। কিন্তু তারা আজ যায় কাল যায় পরশু যায়, বলতে 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 বাবার অন্তিমকাল যখন চলে আসে, তখন আমি আমার পাশের বাড়িতে শ্রী জগদীশ চন্দ্র মানে তালুকদার, তিনি মারা যায়, তার শ্রাদ্ধান্নি করে এরা 10 মিলে চাঁদা ধরে। তার যথেষ্ট সামর্থ্য থাকলেও তারা আমার এই যে কিছু ভাই ব্রাদার আছে, তারা 10 মিলে সেই শ্রাদ্ধ সম্পন্ন করে। এবং ওই সময়ও আমি বলি দাদা আমার বাবার অবস্থা ভালো না, বরিশাল থেকে সে ফেরত আসছে, আপনারা একটু যান তার সাথে কথা বলেন। আমি কিন্তু আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, এমন কোনো মানুষ নাই যে আমার এই বাবার কথা নিয়ে আমি যাই নাই। তাহলে এই মানুষগুলো যখন আমার বাবার কাছে আসছে, বিমল দাদায় গেছে যেদিন বাবাই মারা যাওয়ার আগের দিন, জিজ্ঞাসা করেন সে উপস্থিত আছে হাউসে, এবং প্লাস জয়ন্ত তাকে নিয়ে গেছে, একা যায় না। তাহলে বাবা তখন বাবারে ডাকছে পিসা পিসা, বাবা তখন আর সাড়া দেওয়ার মতো শক্তিতে নাই। তখন এই এলাকায় আমার অনেক ভাই ব্রাদার যারা আছে তার সমবয়সী না, তার ছেলের যেমন আমার বড় ভাইয়ের বয়স 45-এর মতো, তার বয়সী যত ভাই ব্রাদার আছে তার থেকে সিনিয়র যারা আছে তাদেরকে বলছে ভাই তোরা এই কাজটা আমার ছেলেদের সাথে করিস। কিন্তু আমিও তাদের কাছে গেছি যে আমি তো এই কাজ করলে সমাজচ্যুত হব, তাই সমাজচ্যুত না হই সেই জন্য সমাজ প্রতিনিধিদের দ্বারে দ্বারে আমি যখন ঘুরছি, তখন তারা আমার বাবাকে দেখতে আসছে বাবার মৃত্যু হওয়ার একদিন আগে। তখন বাবা আর কথা বলে না। ঠিক কিছু মানে একদিন পরে বাবা মারা যায়, সোমবারে 3রা ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিনে। তখন আমি সর্বপ্রথম পুটিয়াখালী থেকে বেতাগিতে ফোন দেই আমার এই শ্রদ্ধেয় ভজন বড় ভাই বিমল চন্দ্র মিস্ত্রিকে, দাদা বাবাই তো আর নাই। তখন সে সাথে সাথে আসে না, কিন্তু কিছু সময় পরে, মানে কিছু সময় বলতে কয়েক ঘন্টা পরে সে চলে আসে তার কিছু সঙ্গবঙ্গ ভাই বেরাদার বা চাচাতো ভাই টাইস্তা নিয়ে আসছে, বলতেছে এই তোরা কি করবি এই জায়গায়। বলছে যে আমি বলছি যে এই জায়গায় বাবাই তো বলছে সে কথা তো আপনি জানেনই, তাহলে এই জায়গায় মতাদর্শে বাবাই তার গুরুর বাড়ির দিকে সিদ্ধান্ত দিয়ে তাকে রাখতে বলছে উত্তর সিঁড়িতে। হয়তো আমি অতটা শিক্ষিত না, আমার কথায় ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি তার কাছে বললে সে বলছে না
এ প্রথা হবে না। তাহলে দাদা কি প্রথা হবে? তা তোরা আগে মতুয়া মতে তোরা তোর বাবার সমাধিস্থ কাজ সম্পূর্ণ করবি, তারপরে তোরা আবার ব্রাহ্মণ মতে এই কাজ সম্পূর্ণ করবি। আমি বলছি জয় হরি বল, আমি এতেই খুশি। আমি যে এই বাবার কাজটা মতুয়া মতে করতে পারবো, সেই জন্য দাদা আপনাদের চরণ স্পর্শ করে সেই হাউজে আমি আশীর্বাদ গ্রহণ করি। কিন্তু আমার এই যে শ্রদ্ধেয় ভজন স্বদেশ মহরী কাকা, তিনি আসেন 11টার পরে, এবং দাদা এই সিদ্ধান্ত দিয়ে চলে যান বিএসি মাস্টারের দরজা পেরিয়ে। তখন তাকে আবার নিয়ে আসে, বলে কাকু ওর মারে থুইছে এইভাবে, ওর বাবাকে থুইছে এইভাবে। তখন সে রিপ্লে আবার আসিয়া ওই একই পয়েন্টে একই ভাবে ঝগড়া শুরু করতে 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 আমার বাবা মারা যায় সকাল 6টায়, আর সে তখন 3:30 বেজে যায়। তখনও তর্ক চলে যে কোন ভাবে থবো, কোন ভাবে রাখবো, কি করব আমার আঙিনায় বসে। তখন এরা সিদ্ধান্ত একটা দিয়ে গেছিল যে এই মতুয়া মতেও থুবি, পুরোহিত মতেও থুবি। আমি জয় হরিবল করে তাদের পায়ে আশীর্বাদ নিয়ে আমি কাজে রাজি হয়েছি। তখন ওই 11টার পরে যখন এই কাকার মানে ডাইককে নিয়ে আসাতে সে যখন বলে যে না এর হেন কাজ করতে পারবি না, কারণ তোর মাকে থুইছস দক্ষিণ দিকে আর তোর বাবাকে থুবি উত্তর দিকে, এরকমের কাজ এই সমাজে কেউ করে নাই। বেশ ভালো কথা, এই সমাজে কেউ করে নাই। তো আমার বাবা তো দাদা আপনি তো জানেন মৃত্যু যাওয়ার আগে সে বলে গেছে এই কথাগুলো। তাহলে আজকের এখন আপনি যাইনা শুইনা সিদ্ধান্ত একটা দিয়া চলে গেলেন, রিপিট কেন আবার ফিরে এসে এই কথা বলতেছেন? তখন বলতেছে যে এখন তোর মতে যা করার তাই কর, আমরা এই মতে নাই। যদি আমাদের সাথে মিলেমিশে খাইতে হয় তাহলে তোর এই মতেই করতে হবে, তোর বাবাকে দক্ষিণ দিকেই সমাধিস্থ করতে হবে। তখন তার সিদ্ধান্ত অনুসারে আমার বাবার দক্ষিণ সিঁড়িতে সমাধিস্থ গর্ত করা হয়ে গেছে, মানে যাকে বলে কবর, হিন্দু বলে সমাধি। এই সমাধি খনন করা হয়ে যাওয়ার পরে তখনও তারা তর্কের পরে তর্ক, তর্কের পরে তর্ক, বিতর্কে 3:30 বেজে যায়। ওদিকে আমার বাবা তার মৃত দেহের থেকে মানে গন্ধ আসবে সেই ভয়ে আমি খুবই ক্লান্ত, এবং এদের সাথে তর্কে যাচ্ছি না। আমি শুধুই একটা কাজ করে গিয়েছি যে আমার বাবার ওই যেখানে সমাধিস্থ হয়েছে সেখানে 2টা গাছ ছিল, একটি গাব গাছ আর একটি সুবরি গাছ। এই যে আমার এক ভাই, এই যে আমার পাশে দাঁড়ানো যতীন চন্দ্র মিস্ত্রি, এবং ওই পিছনে আছে কালু মিস্ত্রি, তাদেরকে আমি মানে তারা চিতা খনন করে। চিতা খনন করার পরে আমি তাদের সাথে, আমার বাবা মারা গেছে, আমি শোকে কাতর, কিন্তু গাছে উঠে যে রশি বেঁধে দেবে এমন কোন ব্যক্তি তখন ছিল না। তখন এরা শুধু আমার বাড়িতে বসে গ্যাঞ্জামের পর গ্যাঞ্জাম, গ্যাঞ্জামের পর গ্যাঞ্জাম। তাহলে কি সিদ্ধান্ত হলো? ঠিক আছে তোরা পুরোহিত ভাবেই কাজ করবি। তাহলে পুরোহিত আনতে গেছে আমার শ্রদ্ধেয় ভজন বড় ভাই পরিমল চন্দ্র মিস্ত্রি, হয়তো এই হাউজে আছে। তখন সে ওই সময় পুরোহিতকে বলে যে এইভাবে গণেশ মিস্ত্রি মারা গেছে, তোমরা তার কাছে যাও একটু সমাধিস্থ করার জন্য যা যা প্রয়োজন। সে বলছে তখন যে সে গড়িয়া বুনিয়া কাজ করাইতে গেছে, যখন আসবে তখন আমরা বলবো। আর এদিকে আমার বাবা আমার কাছে জোর হাতে বুকের সাথে হাত চেপে ধরে বলে গেছে যে বাবা তুই যদি আমার জাতক সন্তান হও তাহলে পৃথিবীর সব মানুষ এক হয়ে যাবে, তুই আমার রক্তে সৃষ্টি, তুই এই কাজ এখানে বসেই করবি। তাহলে আমি যদি এই পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে ধরি তখন আমার বাবাকেই ধরতে হবে, কারণ কোরআন বলেন, হাদিস বলেন, গীতা বলেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেন, ওই যে এখানে গ্রন্থের বর্ণনা বসাই দেওয়া হয়েছে, এর সবকিছুর ঊর্ধ্বে আমার বাবা। আমার বাবার মুখশ্রিত বাণী আমি ওইটা পালন করছি। তখন বলছি যে ঠিক আছে আমার বাবা যেভাবে বলে গেছে সেইভাবেই সমাধিস্থ করা হোক। তাই মতুয়া মত আদর্শে হরিলীলা অমৃত পাঠ করে আমার বাবাকে সমাধিস্থ করি, এবং ওই সময় এরা সবাই রাগ হয়ে চলে যায়, তুই আজকের থেকে এক গরুয়া থাকবি, এ কথা বলে চলে যায়। এই পর থেকে এরাও একটু আগে বলে গেছে আমার দাদা অশোক চন্দ্র মানে হালদার, সে বলছে যে এ অনেক কথা বলছে যে প্রমাণ এখানে ওখানে, সে প্রমাণগুলো দেওয়ার জন্য আমার এই অনেক 3-4জন ভাইদের নাম বলা হয়েছে, তারা প্রমাণ দেবে, আমি না। আমার বাবা যেটা বলে গেছে সেটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। জয় হরি বল, জয় গুরুচাঁদ। ধন্যবাদ। আচ্ছা স্যার, আমরা এই যে যেগুলো শুনলাম স্যার, আমরা কি এখন যেহেতু যেই মতে ও কাজ করছে এটা সঠিক না